সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটি হচ্ছে একটা ল্যাভালিয়ার মাইক্রোফোন মাউনো ব্র্যান্ডের। তো ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে বয়া M1 মাইক্রোফোন নিয়ে একটি ভিডিও রিভিউ করেছিলাম আপনাদের সামনে। তো আজকে আমি এই মাউনো ব্র্যান্ডের মাইক্রোফোনটি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই ব্র্যান্ডটিও আমার অনেক পছন্দের। তো এটি আপনাদের জন্য আমি আজকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটি মূল মাইক্রোফোনের সামনের অংশ। আসলে এটাতে একটা সুবিধা হচ্ছে যে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারে। তো বয়াতে আমরা দেখেছিলাম শুধুমাত্র এই সামনের অংশটাতে সাউন্ড রেকর্ড হয়। তো মাউনোর এই আপনার AU-100 মডেলের যে মাইক্রোফোনটি এটি, তো এই মাইক্রোফোনটি দ্বারা আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও আপনারা সাউন্ডটাকে রেকর্ড করতে পারবেন এবং অনেক সুন্দরভাবে সেটি রেকর্ড করতে পারবেন। তো এর সাউন্ড কোয়ালিটি আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এখন আমি আপনাদেরকে আমার স্মার্টফোনের যে বিল্ট ইন অডিও রেকর্ডার রয়েছে সেটার দ্বারা সাউন্ড এবং ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি মাইক্রোফোনটি আমাদের, তো এটাতে মোটামুটি 6 মিটার তার রয়েছে, অনেক লম্বা তার, যেটা দ্বারা আপনারা অনেক দূর থেকেও ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সাউন্ডটাকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন। তো এখন আমরা দেখি এটার সঙ্গে আমরা এই যে ফোমটি রয়েছে সেই ফোমটিকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিই। ফোমটিকে সুন্দরভাবে অ্যাটাচ করলে ফোমটির একটি কার্যকারিতা রয়েছে, অর্থাৎ এটা আশপাশ থেকে কোনো রকমের সাউন্ডগুলোকে, যে অযাচিত যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলোকে এটি রেকর্ড হতে বাধা দেয় আর কি। ম্যাক্সিমাম চেষ্টা করে সে শুধুমাত্র আপনার সাউন্ডটাকে রেকর্ড করার চেষ্টা করে। তো যাই হোক, এখন আমরা প্যাকেটটাকে আনবক্স করি। তো দেখতে পাচ্ছেন আপনারা প্যাকেটের মধ্যে মূলত আসলে মাইক্রোফোনটিও অ্যাডজাস্ট করা ছিল, তো আমি সেটিকে বের করে আলাদাভাবে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউনোর একটা লিফলেট বা ইউজার ম্যানুয়াল যেটাকে বলা হচ্ছে। তো এরপরে আরো কিছু এখানে জিনিসপত্র রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাউনোর যে একটা ক্লিপ, মাইক্রোফোন ক্লিপ এখানে এক্সট্রা করে দেয়া থাকে, যেটা বয়া M1 এ ছিল না। তো এখানে আর একটা আপনার ফোম থাকে, ডিভাইস ফোম, একটা LR444 মডেলের একটা ব্যাটারি থাকে এখানে, আর একটি থাকে আপনার আর কি কনভার্টার। এই কনভার্টারটি দ্বারা আপনারা যে কোনো রকমের মাইকিং কাজে বা অন্য কোনো কাজে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। তো এরপরে আমরা আসি যে এই মাইক্রোফোনটির যে মেইন পয়েন্ট আর কি, সেই মেইন পয়েন্টে আসলে এখানে দেখতে পাবো আমরা মাউনোর লোগো এবং খুব সুন্দর ফিনিশিং একটা আছে এখানে। আর এখানে যে বিষয়টি আমরা বলিনি সেই বিষয়টি হচ্ছে যে এখানে দুটো অপশন রয়েছে। একটি অপশন রয়েছে আপনার অন অ্যান্ড আদার্স, আর একটা অপশন রয়েছে অফ অ্যান্ড স্মার্টফোন। তো অনেকেই জায়গাটা ভুল করে থাকে। সেই বিষয়টি হচ্ছে যে আপনি যখন শুধুমাত্র স্মার্টফোনে ব্যবহার করবেন তখন এর ভেতরে যে ব্যাটারিটি রয়েছে, দেখুন আমি এটাকে এভাবে খুলে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে ব্যাটারিটি রয়েছে, আপনি যখন স্মার্টফোনে ব্যবহার করবেন তখন এই ব্যাটারিটি ব্যবহার করার প্রয়োজন হয় না। আর স্মার্টফোন বাদে আপনি যেখানে ব্যবহার করেন, যে আপনি হয়তোবা ল্যাপটপ বা ডেস্কটপ বা দেখা যাচ্ছে DSLR ক্যামেরা যেখানে ব্যবহার করেন সেখানে এই ব্যাটারিটি ব্যবহার করার প্রয়োজন হয়। তো এই ব্যাটারিটি দুটি অংশ রয়েছে, একটা ধনাত্মক অংশ অর্থাৎ পজিটিভ, একটা নেগেটিভ। তো আপনারা সুন্দরভাবে এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইন রয়েছে, সেই সাইন দেখে এখানে ব্যাটারিটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই। সেটি হচ্ছে এই যে ব্যাটারিটির এই অংশটি হচ্ছে পজিটিভ আর এই অংশটি হচ্ছে নেগেটিভ। তো এখন এটিকে আমরা অ্যাডজাস্ট করে ফেলি। আচ্ছা, এখন যে বিষয়টি বলতে যাচ্ছিলাম আমি, যে আপনি যখন স্মার্টফোনে ব্যবহার করবেন তখন এই যে বাটনটি রয়েছে এই বাটনটিকে অবশ্যই স্মার্টফোনের দিকে রাখবেন। আর যখন আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করবেন তখনও এই অংশেই থাকবে। আর যখন আপনি কোনো রকমের DSLR ক্যামেরা বা যে কোনো রকমের ভিডিও ক্যামেরাতে যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনি বাটনটাকে সামনের দিকে দিয়ে দিবেন, অন বা আদার্স এই অপশনে। এটি হচ্ছে আপনার DSLR বা যে কোনো রকমের ভিডিও রেকর্ডার অপশন। তো এই ছিল এখানকার ফাংশন। এবং এখন আমি আপনাদেরকে
মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখাবো যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। তো এতক্ষণ যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি আমার স্মার্টফোনের বিল্ড ইন যে অডিও ফাংশন রয়েছে সেখান থেকে রেকর্ড করে দেখাচ্ছিলাম। তো চলুন আমরা মাইক্রোফোনটিকে আমার স্মার্টফোনে লাগিয়ে নিই এবং এটাকে আপনাদের টেস্ট করে সাউন্ড কোয়ালিটিটা দেখাই কেমন আসে। হ্যালো বন্ধুরা, এখন আপনারা আমি এই মাউনোর যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটিকে আমার স্মার্টফোনের সঙ্গে অ্যাডজাস্ট করেছি। এই সাউন্ডটি এখন যেটি আপনারা পাচ্ছেন সেটি আমার মাইক্রোফোন দ্বারা সাউন্ড পাচ্ছেন। তো আশা করছি এই সাউন্ড যে কোয়ালিটি, এই সাউন্ড কোয়ালিটিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে না এই সাউন্ড কোয়ালিটিটা কেমন, এবং মাইক্রোফোনটির হয়তোবা আসলে আমার আউটসাইড কিছু সাউন্ড আপনারা পাচ্ছেন, যেটি আসলে আমি অত্যন্ত দুঃখিত আমার আইপিএস মেশিনের এই সাউন্ডটি। তো এখন কোনো রকমের সাউন্ড নেই, একেবারে পরিষ্কার শুধুমাত্র আমার কথাগুলো আপনারা পাচ্ছেন। তো এই মাইক্রোফোনটি দ্বারা সাউন্ড কেমন হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আপনাদের কাছে আমার জানার ইচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন, এবং এই মাউনো ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি এবং এর আগে যে আমি ভিডিও করেছিলাম বয়া বাই M1, তো সেটির সাউন্ড কোয়ালিটি কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং ভিডিওর উপর দিকে আই বাটনে বয়া ব্র্যান্ডের যে রিভিউটি সেটি আমি দিয়ে দেবো, দুটোই আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোনটি আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব।